ভারতের এই সরকারও আর 1-2 বছর ক্ষমতায় থাকতে পারবে না। দাঙ্গা হবে, গন্ডগোল হবে, এই সরকারের পতন হবে, আবার নতুন নির্বাচন হতেও পারে। সেভেন সিস্টার ওইখানেও ওইগুলা নিয়েও ভারত অনেক ঝামেলায় আছে। আমরা ভারতের পেটের ভিতরে না, যদি একদিক চিন্তা করলে আমরা ভারতের গলায় আছি। ভারতের গলায় আছে আমরা। শরীরের উপরে যদি কোনো ক্ষত হয়, এই ক্ষত সারাটা সহজ, কিন্তু কলিজায় যদি ক্ষত হয়, সেই ক্ষত কিন্তু সারা কঠিন। যদি ভারতের পেটের ভিতরে আমরা হই, তাহলে আমরা ক্ষত হইলে ভারতের পেটের ভিতরে ক্ষত, এই ক্ষত ভারত এখানে উশৃঙ্খল পরিবেশ তৈরি করে ভারতের শান্তিতে থাকতে পারে। ভারতের জাতীয় পরিবেশ ও পরিস্থিতিও ভালো না। এই যে সরকার এখন আছে, আমার জানা ধারণা অনুযায়ী এটা সত্য হতে পারে, ভুলও হতে পারে, যে অস্থিতিশীল পরিস্থিতি হয়তো ভারতের এই সরকারও আর 1-2 বছর ক্ষমতায় থাকতে পারবে না। দাঙ্গা হবে, গন্ডগোল হবে, এই সরকারের পতন হবে, আবার নতুন নির্বাচন হতেও পারে। ওইদিকে ভারতের পূর্ব অঞ্চল, যাকে সেভেন সিস্টার বলা হয়, এই সেভেন সিস্টার ওইখানেও ভারতের ওইগুলা নিয়েও ভারত অনেক ঝামেলায় আছে। আজ চিকেন নেক আছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথে, ভারতের সাথে যে সম্পর্ক, আমাদের বাংলাদেশের এক অঞ্চল থেকে মাত্র 60 কিলোমিটার দূর একটা জায়গা, বেশি বড় জায়গা না। এগুলো আমাদের জাতিকে ভুল বোঝানো হয়েছে, আমাদের দুর্বল করে দেওয়া হয়েছে মানসিক ভাবে, যে ভারতের পেটের ভিতরে ভারত যা বলে তাই করতে হবে। আমরা ভারতের পেটের ভিতরে না, যদি একদিক চিন্তা করলে আমরা ভারতের গলায় আছি। ভারতের গলায় আছে আমরা। যদি আপনি এই চিকেন নেকের কথা চিন্তা করেন, তাহলে ভারত আমাদের সীমান্ত অঞ্চল থেকে মাত্র 60 কিলোমিটারের একটা অঞ্চল। এই অঞ্চলটা সেভেন সিস্টারের সাথে, বা অর্থাৎ ভারতের 7টা প্রদেশের সাথে ভারতের সম্পর্কের জন্য আমাদের এই অঞ্চলের 60 কিলোমিটার অনেক গুরুত্ব। এবং এটাও মনে করবেন না বাংলাদেশ একা ভারতের পেটের ভিতরে। বাংলাদেশ একা নয়, আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের অনেকের প্রয়োজন হয়। এজন্য বিপদের দিনে চীনকে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে, অন্যান্যদেরকেও বাংলাদেশের সহযোগিতায় আসতে হবে। সুতরাং মন দুর্বলতার কোনো কারণ নাই, তবে হতে পারে বিপদ সামনে আসে। বন্যা সমস্যা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সমস্যা। আমি আজকে সকালে সংবাদ হলো পানি খুব প্রবল বেগে আসছে। যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে আমাদের ভৈরব হয়ে কিশোরগঞ্জ পর্যন্ত এই প্লাবন যাবে। ভারত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অলরেডি চলে এসেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, আমি সব সময় বলি, আগে বলতাম, আগের অন্য দেশের কথা বলতাম, এখন এই দেশের কথাই বলি। মনে করেন না যে ফেনী সমস্যা, কুমিল্লা সমস্যা আমরা ভালো আছি, সমস্যা আমাদের উপরে আসতেও সময় লাগবে না। মনে করে দেখেন, 6 মাস আগে একদিন বলছিলাম ফিলিস্তিনের সমস্যা আমাদের সমস্যা না, এটা মনে করেন না, আমাদের সমস্যাও আসতে পারে। সমস্যা মাত্র শুরু হয়েছে। এজন্য আসুন আমরা সবকিছু ভুলে যাই, দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য দেশ পুনর্গঠনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।